হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আমি আজকে আলু দিয়ে ডালের বড়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আগে আলুর মাঝখানগুলো ভালো করে কুড়িয়ে নিতে হবে। নিয়ে আলুগুলো কিন্তু আমরা ফেলবো না, মাঝখানের আলুগুলো, ওই আলুগুলোকে আমরা ঝিরিঝিরি করে কেটে ওই যে ডাল আমি মিক্স করে রেখে দিয়েছিলাম বেটে, তার মধ্যে নুন, একটু হলুদ, একটু মিষ্টি দিয়ে ওটাকে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। ওই ডালটা ওই যে গোল গোল করে যে আলুগুলো করেছি ওর মধ্যে ভরে দিয়ে রেখে দিতে হবে। আর একটা মশলা তৈরি করার জন্য আমি মশলা কিছু রেডি করে নিয়েছি। ধনে, জিরে, কাজু, কিশমিশ, আর হচ্ছে টমেটো, আর হচ্ছে আদা কুচি দিয়ে ওটা কড়াইয়ের মধ্যে তেলে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে তাতে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, ওটা জাস্ট সেদ্ধ হওয়ার জন্য। ওটা সেদ্ধ হয়ে মাখা মাখা হয়ে গেলে ওটাকে আমি মিক্সির বাটিতে ঢেলে নিলাম। ওটা ভালো করে আমি বেটে নিলাম। বেটে আবার কড়াইটা ভালো করে পরিষ্কার করে গ্যাসে বসিয়ে দিলাম। তারপরে যে ওই যে আলুর মধ্যে যে ডাল ভরা ছিল ওইগুলো আমি উল্টো দিক করে দিয়ে দিলাম, কেননা তার উল্টো দিক করে দিলে আমার ডালটা ওটা যেহেতু নরম রয়েছে ওটা পড়ে যাবে, এই জন্য আমি আলুর দিকটা করেই দিলাম। দিয়ে হালকা একদম আঁচটা কমিয়ে দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি ঢাকনাটা খুলে আস্তে করে একটা একটা করে সব উল্টে দিলাম। তারপরে নেড়ে চেড়ে দুপাশ ভালো মতন যে ভাজা হয়ে গেল আমি আস্তে আস্তে সব তুলে নিলাম। তুলে নিয়ে দেখুন বন্ধুরা, এবার কড়াইয়ের মধ্যে আমি কি করব, লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে দিয়ে দেবো। দিয়ে ওর মধ্যে যে মশলা করা ছিল ওই মশলাটার মধ্যে আমি মিক্সির বাটির মধ্যে নুন, হলুদ, পরিমাণ মতন মিষ্টি আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে বাটি ধোয়া জলটা দিয়ে নেড়ে চেড়ে তার মধ্যে আমি জল যেমন গ্রেভি করবেন সেই অনুযায়ী জলটা দিয়ে দেবে। দিয়ে তার মধ্যে যে আমার যে বড়া করা ছিল আলুর দিয়ে সেটাকে আমি ঝোলের মধ্যে সব দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এবার আঁচটা জোরে করে দিয়ে ফুটে গেলে আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এবার পরিবেশন করলাম। ওটাকে আমি একটু গরম মশলা, একটু ঘি আর কাসুরি মেথি দিয়ে। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো বলবেন, আর বাড়িতে একবার করে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয় নিরামিষ রেসিপি। আর হচ্ছে যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন কার কেমন লাগলো, আর ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, আর আমার সাথে থাকবেন। কেমন লাগলো বন্ধুরা প্লিজ জানাবেন। আর খুব খুব ভালো হয়েছে এটা খেতে, আপনারাও করে খেয়ে দেখে আমাকে জানাবেন যে কেমন লাগলো। ভালো হলেও বলবেন, খারাপ হলেও কমেন্টে